ওকে, তো আমরা বলেছি অলরেডি যে আমাদের যে ডিফারেন্ট মেথডস আছে ডিসপারশনে, সেই চারটে মেথড নিয়ে আমরা ডিসকাশন করেছি যে এইগুলো আছে, এগুলোকে আমাদের একটু ডিটেলে জানতে হবে। প্রথমে হচ্ছে রেঞ্জ, দেন কোয়ার্টাইল ডেভিয়েশন, দেন মিন ডেভিয়েশন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরি ইম্পর্টেন্ট। তো এবারে আমাদের শুরুতে যেটা, সেটা হচ্ছে আমরা একদম ছেড়ে দিতে পারি না রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন এগুলোকে। তো আমরা পরপর করব। ফার্স্ট হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জ কি জিনিস? ওকে, কিছুই না, রেঞ্জ হচ্ছে সব থেকে ইজিয়েস্ট জিনিস। রেঞ্জ মানে হচ্ছে যে লোয়েস্ট আর গ্রেটেস্ট ভ্যালুর ভেতরে যে ডিফারেন্স, সেটাকে বলা হয় রেঞ্জ। ওকে, লোয়েস্ট ভ্যালু আর গ্রেটেস্ট ভ্যালুর ভেতরে যে ডিফারেন্স, সেটাকে আমরা বলি রেঞ্জ। তো লিখে রাখ ডিফারেন্স, এটা পরীক্ষার সময় 1 নম্বরে কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ রেঞ্জ। তো জাস্ট থিওরিটা মনে রাখবি, আর এখান থেকে অঙ্ক কিছু দেবে না। তো লিখে রাখ যে ডিফারেন্স বিটুইন দি লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ভ্যালু, ডিফারেন্স বিটুইন দি লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ভ্যালু, এই লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ভ্যালু অফ আ ডেটা, এটা খুব ইম্পর্টেন্ট, অফ আ ডেটা সিরিজ, is called range. ওকে, মনে রাখবি যে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি দুটোই হচ্ছে এমন একটা টপিক যেখানে তোকে লিখেই করতে হবে। এখানে কিন্তু ওই মানে 2 লাইন লিখে ছেড়ে দিলাম এরকম কোনো ম্যাটার নেই, এখানে কিন্তু তোকে লিখতে হবে মাথায় রেখে। তো তাহলে লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ভ্যালু যদি আমি এখানে এ বি সি এর কেসে ক্যালকুলেট করি, এ বি আর সি যে ব্যাটসম্যান ছিল, এদের যদি আমি লার্জেস্ট আর স্মলেস্ট ভ্যালুর ভেতরে ক্যালকুলেট করি, তোরা জাস্ট উপরে এক্সাম্পলটা দেখ। এর লার্জেস্ট ভ্যালু কত ছিল? এর লার্জেস্ট ভ্যালু ছিল একদম, এর লার্জেস্ট ভ্যালু কত ছিল এখানে দেখ 60, তাই তো? আর স্মলেস্ট ভ্যালু কত এর স্মলেস্ট ভ্যালু 40। তাহলে রেঞ্জ কত হবে? এর রেঞ্জ কত হবে? 60 মাইনাস 40 উইচ ইজ 20। 20 হচ্ছে রেঞ্জ প্রথম জনের। ঠিক আছে, রেঞ্জ কাকে বলে এগেন আমি বলে দিচ্ছি, রেঞ্জ ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। ওকে, ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালুকে আমরা বলি রেঞ্জ। তাহলে 60 মাইনাস 40 20 ইজ দি রেঞ্জ। ওকে, ক্লিয়ার? এবারে বি এর রেঞ্জ কত হবে? তাহলে বি এর ম্যাক্সিমাম ভ্যালু আমার মনে আছে 90, আর বি এর মিনিমাম ভ্যালু হচ্ছে 10, তাহলে উইচ ইজ 80 হচ্ছে রেঞ্জ। অ্যান্ড ফাইনালি এর রেঞ্জ হচ্ছে 25, হাইয়েস্ট ভ্যালু ছিল 25, আর এর লোয়েস্ট ভ্যালু ছিল 15, তাহলে এর রেঞ্জ গিয়ে দাঁড়ালো কত আমার? 10। ওকে, ক্লিয়ার? কার কোনো প্রবলেম আছে? অ্যাকচুয়ালি রেঞ্জ তোকে কি বলে? রেঞ্জ তোকে বলে যে টোটাল তোর যে ডেটাটা সেটা কতটা স্প্রেড হয়ে আছে, টোটাল স্প্রেড অফ দ্য ডেটা। ঠিক আছে, মানে এই স্প্রেড অফ দ্য ডেটা অবভিয়াসলি তোর এই ডেটার ভেতরেই বিলং করে। ঠিক আছে, যদিও রেঞ্জ নিয়ে তোকে বিশাল কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে লাগে না, জাস্ট তোকে এইটুকুনি মাথায় রাখতে হবে রেঞ্জ কাকে বলে। রেঞ্জ হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুর ভেতরে ডিফারেন্স। রেঞ্জ ইন্ডিকেট কি করে? রেঞ্জ ইন্ডিকেট করে যে তোর ডেটা কীরকমভাবে স্প্রেড হয়ে আছে, টোটাল তোর স্প্রেড অফ দ্য ডেটা কীরকম, কতটা জায়গা জুড়ে তোর ডেটা স্প্রেড হয়ে আছে, সেটা রেঞ্জ অ্যাকচুয়ালি ডিসকাশন করে। যেরকম আমি তোকে বলছি শোন, এই কুড়ি কথাটার মানে কি? কুড়ি কথাটার মানে তুই যদি ভালো করে দেখিস, এ দেখ, এই 20 কথাটার মানে হচ্ছে আমি জাস্ট দুটো ডেটা পয়েন্টকে তোদের একটুখানি চেক করতে বলবো। ঠিক আছে, যেহেতু আমি বলি না, আবার তাও তোদের বলে দিলাম। দেখ, এখানে সব থেকে স্মলেস্ট ভ্যালু হচ্ছে এটা, সব থেকে গ্রেটেস্ট ভ্যালু হচ্ছে এটা। তাহলে তুই যদি ভালো করে দেখিস যে তোর রেঞ্জ হচ্ছে এর ভেতরে স্প্রেড হয়ে আছে, এই যে এর ভেতরে, তো কতটা জায়গা জুড়ে স্প্রেড হয়ে আছে? এই স্প্রেডটা কত জায়গা জুড়ে? 20 ইউনিট, 20 ইউনিট জায়গা জুড়ে তোর এই যে ডেটাটা সেটা হচ্ছে স্প্রেড হয়ে আছে। তাহলে এটা কিন্তু একটা তো স্প্রেড বোঝালো। সিমিলারলি যখন আমি বি এর স্প্রেড বলছি, দেখে নে, বি এর স্প্রেড ওই যে 90 মাইনাস 10 মানে কত? 80, মানে 80 ঘর জুড়ে জায়গা ছড়িয়ে আছে। এটাও কিন্তু কাইন্ড অফ ডিসপারশনের মেজারমেন্ট। সিমিলারলি এরও ডেটা দেখ, এই যে এখানে 15 আর 25 করে রেখেছিলাম, এখানে ডেটাটা তুই যদি ক্যালকুলেট করিস 25 মাইনাস 15 উইচ ইজ 10, তার মানে এর যে স্প্রেডটা এটা এইটুকুনি জায়গা জুড়ে, মানে 10 জায়গা জুড়ে ছড়িয়ে আছে। যে 15 এটা, আর এখানে হচ্ছে 25, এর ভেতরে ছড়িয়ে আছে। তাহলে মানে আজকে যদি আমাকে কেউ বলে যে বলো তুমি কোন ব্যাটসম্যানের ওপরে বেশি রিলায়েবল থাকবে, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এর যে স্প্রেড সেটা কম, সেই তুলনায় বি এর স্প্রেড অনেক বেশি। ঠিক আছে, মানে মোর স্প্রেড, আমি এখানে লিখে দিচ্ছি মোর স্প্রেড, এটা বেশি স্প্রেড হয়ে আছে, বেশি ছড়িয়ে আছে এটা, মানে সেই তুলনায় এ আর সি হচ্ছে লেস স্প্রেড, মানে কম স্প্রেড করে আছে। ঠিক আছে, কিন্তু এগেন আমি রেঞ্জকে কেন চুজ করবো না? কেন কি রেঞ্জ মানে তুই ওই অপটিমাল ডিসিশনটা নিতে হেল্প করে না। যেরকম আজকে যদি আমাকে এটা চুজ করতে হয় যে কোন ব্যাটসম্যানকে পাঠালে সে 50 রান করে দিয়ে আসবে, আর তাকে যদি আমি রেঞ্জের বেসিসে চুজ করি, তাহলে তো আমাকে এই সিকে চুজ করতে লাগবে, কেন কি সি এর রেঞ্জ কম। কিন্তু সেটা তো নয়, কেন কি সি এর যে ডেটাগুলো সেটা তো কম ডেটার উপরে স্প্রেড হয়ে আছে, তার জন্য ওই জন্য বলা যে অ্যাটলিস্ট অন অ্যান অ্যাভারেজ তুই একটা আইডিয়া করতে পারবি যে ছড়িয়ে আছে কে কতটা। তো ওই জন্য রেঞ্জকে তেমনভাবে ইউজ করা হয় না, বাট রেঞ্জ ইজ আ পার্ট অফ ডিসপারশন, ইজ আ মেথডস অফ ডিসপারশন। ওকে, তো আশা করছি এটা বোঝা গেছে যে কেন রেঞ্জকে ডিসপারশনের ভেতরে রাখা হয়। কারোর কোনো প্রবলেম আছে অ্যাবাউট দ্য রেঞ্জ নিয়ে?
ইজ দ্যার এনি ইস্যুজ উইথ রেঞ্জ? রেঞ্জ কি করে? রেঞ্জ বলে তো ডেটাটা কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে। ওকে, রেঞ্জ ইন্ডিকেট কি করে? রেঞ্জ ইন্ডিকেট করে, লিখে রাখ এখানে যদি তোদের ভুলে যাওয়ার চান্সেস থাকে পরীক্ষার আগে, যে রেঞ্জ ইন্ডিকেটস ইন্ডিকেটস রেঞ্জ কি ইন্ডিকেটস করে এটা লিখে রাখ, যে রেঞ্জ আমাকে ইন্ডিকেট করে দেয় টোটাল স্প্রেড অফ দ্য ডেটা। টোটাল, যদি তোরা ভুলে যাস পরীক্ষার সময় এগুলো লিখে রাখ, টোটাল স্প্রেড অফ দ্য ডেটা। মনে রাখবি যে আমি কোনোদিনই অ্যাজ আ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আমি কিন্তু তোদেরকে অবভিয়াসলি কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে স্ট্যাটিস্টিক্স পড়াচ্ছি, ঠিক আছে, নট লাইক ম্যাথামেটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে। বিকজ আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের জানতে লাগে, আর এই কারণেই সিলেবাসটাকে ইনক্লুড করা আছে, যে আমাদের জানতে লাগবে যে আমরা অ্যাকচুয়ালি ইউজ কোথায় করছি। এই স্ট্যাটিস্টিক্সের সব থেকে বড় ইউজ কেস হচ্ছে ডেটা সায়েন্সে, আর প্রবাবিলিটির সব থেকে বেশি ইউজ কেস যেরকম ডেটা সায়েন্সে সিমিলারলি মেশিন লার্নিংয়ে। তো তার জন্য কিন্তু আমাদের এই আইডিয়াসগুলো এখানে অলরেডি ক্লিয়ার করে দিচ্ছে, হুইচ ইজ আ গুড ওয়ান, যাতে তোরা পরে গিয়ে কাজ করতে পারিস এর এগেনস্ট। রেঞ্জ সবার বোঝা গেছে? ইদার এনি ইস্যুজ উইথ দি রেঞ্জ, যে রেঞ্জ অ্যাকচুয়ালি কি বলে? রেঞ্জ নিয়ে কারো কোনো ডাউট নেই তো?